বর্তমানে মহিলাদের জন্য পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। ইতিমধ্যে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অলরেডি টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে, প্রচুর মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। তবে এই জানুয়ারি মাসে 2025 সালে এমনও কিন্তু বেশ কিছু মহিলারা রয়েছেন যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নাও পেতে পারেন এবং লক্ষ্মী ভাণ্ডারের তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হতে পারে। তো কোন কোন কাজগুলো না করলে বা কোন কোন তথ্য ভুল দিলে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না, আপনার লিস্ট থেকে নাম বাদ হয়ে যেতে পারে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যাদের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তারপরেও টাকা ঢুকছে না, তারা কবে থেকে টাকা পাবেন বা কী করলে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেটাও এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো চলুন বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসটা দেখিয়ে দিই। তো এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস অনুযায়ী কিন্তু আপনারা জানতে পারবেন যে বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে। যদি আমরা নিচের দিকে আসি, এখানে পেমেন্ট স্ট্যাটাস রয়েছে। এই পেমেন্ট স্ট্যাটাসের এই জায়গায় ক্লিক করলে এখানে কিন্তু পুরো ডিটেলসটা খুলে যাবে। দেখুন 2024-25-এর একদম কিন্তু নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। হয়তো পুরনো ভাববেন, তো পুরনো ভাবার কোনো কারণ নেই। দেখুন এখানে ডিসেম্বরটা আগেই আপনারা দেখতে পাচ্ছেন, 24-25-এর ডিসেম্বর, মানে আগের মাসের পেমেন্ট কিন্তু সাকসেস ছিল, অর্থাৎ ইনি টাকা পেয়ে গেছেন। যদি জানুয়ারি দেখেন, এখানে দেখুন জানুয়ারি মাসের যে পেমেন্ট কিন্তু আন্ডার প্রসেস রয়েছে, অর্থাৎ এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। যদি ব্যাঙ্কিং কোনো সমস্যা এই মুহূর্তে না থাকে সেক্ষেত্রে কিন্তু আগামী 1-2 দিনের মধ্যেই কিন্তু এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তো যেহেতু ইনি আগের সমস্ত পেমেন্টগুলো পেয়ে গেছেন, তাই আশা করা যাচ্ছে 1-2 দিনের মধ্যেই এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে। আবার কিছু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি কিন্তু টাকা ঢুকে গেছে। আপনি টাকা পেয়েছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। চলুন, বর্তমানে কাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এই টাকা বন্ধ হয়ে যেতে পারে বা কোন কোন কারণে টাকা বন্ধ হয়ে যেতে পারে, লিস্ট থেকে নাম বাতিল হতে পারে, সেটা আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই। 2024 সাল পার হয়ে শুরু হয়েছে 2025 সাল। তবে এই 2025 সালে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা প্রচুর মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না, কারণ নতুনভাবে যারা আবেদন করেছিলেন ইতিমধ্যে কিন্তু নতুন যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে বা প্রক্রিয়া চলছে, সেখানে প্রচুর মহিলার নাম ধরা পড়ছে এবং অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসা বন্ধ হচ্ছে, সঙ্গে অনেকের নাম বাদ যাচ্ছে। যারা পুরনো রয়েছে তাদেরও কিন্তু যদি এই যাচাই প্রক্রিয়ায় নাম ধরা পড়ে তারাও কিন্তু বাদ যেতে পারে। তো কাদের টাকা বন্ধ হচ্ছে দেখুন, বলা হয়েছে যে সমস্ত মহিলারা 25 থেকে 60 বছরের মধ্যে বয়স না থাকার পরেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন বা এতদিন টাকা পাচ্ছিলেন, তো ইতিমধ্যে যে যাচাই প্রক্রিয়া চলছে সেখানে ধরা পড়লে পুরনো হলেও আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আসা বন্ধ হয়ে যেতে পারে। শুধু তাই নয়, যারা নতুনভাবে 25 থেকে 60 বছরের মধ্যে বয়স নয়, ধরুন 17 বছর বা 18 বছর বয়স বা 21 বছর বয়সে আবেদন করেছেন, তাদেরও কিন্তু নাম তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে, আপনারাও কিন্তু টাকা পাবেন না। এর পরবর্তীতে বলা হয়েছে আধার কার্ডে এক রকমের নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর এক নাম, এই ধরনের ভুল ডকুমেন্ট যদি আপনি জমা করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও আসতে পারে। তো অবশ্যই আপনার ডকুমেন্টগুলোকে ঠিক করতে হবে, তারপর ব্লক অফিসে গিয়ে সেটাকে ঠিক করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের টাকা আসবে। এর পরবর্তীতে বলা হয়েছে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না, তার জন্য সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমা করতে হবে। অর্থাৎ স্বামী স্ত্রীর জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বা মা ছেলের জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, এইরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু চলবে না। পরবর্তীতে বলা হয়েছে বিধবা মহিলা ছাড়া যে সমস্ত অন্যান্য মহিলারা আগে থেকেই অন্য কোনো সরকারি প্রকল্পের ভাতা পেয়ে আসছেন, বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, তাদের টাকা কিন্তু বন্ধ হতে পারে। তো বর্তমানে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বিধবা মহিলা যারা রয়েছেন তাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে, বিধবা ভাতার টাকা দেওয়া হবে, ফলে এরা কিন্তু দুটো টাকাই পাবেন। অর্থাৎ বিধবা ভাতার ধরুন 1000 টাকা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের 1000, মোট 2000 টাকা বা 2200 টাকা ইনি কিন্তু কাস্ট হিসাবে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন। তবে ধরুন এক্ষেত্রে অনেকে আবার প্রশ্ন করছেন যে আবাস যোজনার যদি ঘর পাই বা 60,000 টাকা পাই সেক্ষেত্রে কি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে? তো দেখুন, আবাস যোজনার টাকাটা কিন্তু আলাদা বিষয়। আবাস যোজনার টাকা যদি আপনি পান সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা যেমন পাচ্ছেন তেমন পাবেন, কারণ আপনি গরিব মানুষ, আপনার বাড়ি নেই, সেই জন্যই আবাস যোজনার বাড়ি বানানোর জন্য এই 60,000 টাকা দেওয়া হচ্ছে। তো বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে বলা হয়েছে এই প্রকল্পে আবেদনের সময় যারা ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা ভুল আইএফএসসি কোড দিয়েছেন তাদেরও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আটকে যেতে পারে। অবিলম্বে এটা ঠিক করতে আপনাকে কিন্তু ব্লক অফিসে যোগাযোগ করতে হবে এবং যদি আপনার আইএফএসসি কোড সঠিক না জানা থাকে সেক্ষেত্রে পাসবইটা আপনি চেক করে দেখতে পারেন, অথবা আপনার ব্যাঙ্ক থেকে কিন্তু নতুন আইএফএসসি কোড নিতে পারেন, নিয়ে জমা করলে কিন্তু টাকা পেয়ে যাবেন। এর পরবর্তীতে বলা হয়েছে যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করেন অথচ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের টাকা নিচ্ছেন, তাদেরও কিন্তু এই প্রকল্পের টাকা বন্ধ হয়ে যেতে পারে, কারণ সরকারি চাকরি করলে এই প্রকল্পের আওতায় কিন্তু আসে না। তো আপনি যদি এমনটা হয়ে থাকেন সেক্ষেত্রে যাচাইয়ের পর যদি ধরা পড়েন সেক্ষেত্রে আপনারও কিন্তু টাকা বন্ধ হয়ে যেতে পারে। এর পরবর্তীতে বলা হয়েছে এই প্রকল্পের টাকা পেতে আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক থাকা বাধ্যতামূলক। যাদের আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক নেই বা আপডেট নেই তাদেরও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, তো অবশ্যই এটা ব্যাঙ্কে গিয়ে আপনাকে ঠিক করতে হবে।
পরবর্তীতে যাদের আধার কার্ডে নাম আলাদা রয়েছে এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় ফর্মে আলাদা নাম রেখেছেন, তো এই রকম ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যখন তথ্যের মিসম্যাচ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার আটকে যেতে পারে, আপনি টাকা নাও পেতে পারেন। এমনটাও যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি আপনার ব্লক অফিসে যোগাযোগ করে এটারও কিন্তু সমাধান করতে পারেন, এখান থেকে কিন্তু আপনি টাকা পেতে পারেন। তো বুঝতে পারলেন মূলত কোন কোন কারণে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও আসতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে আপনার টাকা। এবার অনেকের মনে প্রশ্ন রয়েছে যে সমস্ত কিছু ঠিকঠাক থাকার পরেও আমাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকছে না, তারা কবে থেকে টাকা পাবেন। তো আগেই আপনাদেরকে দেখালাম লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে, তবে ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে, ফলে একসঙ্গে সবার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না, কেউ আগে বা কেউ পরে পাবেন। তাছাড়া শনিবার রবিবার পড়ে যায় যদি, বা সরকারি কোনো ছুটি পড়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে। তার জন্য আপনি আগামী সোমবার থেকে আবারও এই যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে, আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন। তো তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, এবং যদি এর পরেও কোনো রকম কোনো সমস্যার সমাধান না হয়, টাকা না পান, সেক্ষেত্রে ব্লকে যোগাযোগ করুন, না হলে সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো এই নাম্বারে ফোন করে আপনি যোগাযোগ করুন, করলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনিও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করতে পারেন। তো এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।